সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 13 নং প্রশ্নের 13 নং প্রশ্নে আমাদের কি বলা আছে, নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আমাদের 13 নং এ দুইটা প্রশ্ন আছে, একটা ক নাম্বার, একটা খ নাম্বার। আমরা আজকে ক নাম্বার প্রশ্ন সমাধান করব। ক নাম্বারে কি দেওয়া আছে, আর একটা অন্যের নাম, অন্যকে আর অথবা এফ দ্বারা প্রকাশ করা হয়। ইকুয়াল কি আছে আমাদের, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ, এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, যেখানে এ ইকুয়াল -2, -1, 0, 1, 2। আমাদের এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মান প্রথমে নির্ণয় করতে হবে, তারপরে আমাদের কি করতে হবে, এখান থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করে আর যে অন্যটা, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তারপরে এখান থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তাহলে আমাদের কি দেওয়া আছে, আর ইকুয়ালিটা দেওয়া আছে, এই ইকুয়ালিটা দেওয়া আছে। আমরা যে দুইটা দেওয়া আছে, দুইটা আরেকবার আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা লিখব, দেওয়া আছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই such that x belongs to a comma y belongs to a এবং x plus y equal 1। এটা আমরা লিখলাম। আরেকটা কি দেওয়া আছে, a ইকুয়াল দেওয়া আছে। a ইকুয়াল কি দেওয়া আছে, -2, -1, 0, 1, 2। এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি বলা আছে, এক্স বিলংস টু এ, মানে এক্স এর মানটা এ, আবার ওয়াই এর মানটাও এ। তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মানটা নির্ণয় করব। আমাদের দেওয়া আছে কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। তাহলে আমরা কি দিব, এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। তারপর আমরা কি করব, বা ওয়াই ইকুয়াল এক্সটা আমরা ওই পাশে নিয়ে যাব 1 মাইনাস এক্স, এইটা। এখন আমরা ওয়াই ইকুয়াল কি পাইছি, 1 মাইনাস এক্স। এক্স এর মান আমরা ধরে নেব, এর যে কয়টা মান আছে এগুলো হচ্ছে এক্স এর মান। তাহলে এখন আমরা কি করব, এখন এক্স বিলংস টু এ এর প্রতিটি মানের জন্য y ইকুয়াল 1 মাইনাস এক্স, এটার মান নির্ণয় করব। y ইকুয়াল 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি। আমরা এটার মান নির্ণয় করব। এখন আমরা এখানে একটা বক্স তৈরি করব। এখানে আমরা প্রথমে দিব এক্স, নিচে দিব ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স। তারপর আমাদের এখানে এক্স এর মান কি আছে, -2, -1, 0, 1, 2। তাহলে আমরা এক্স এর পরিবর্তে এখানে এই 5টা মান দেব। তাহলে আমরা এখানে 5টা ঘর তৈরি করব, 1, 2, 3, 4, 5। তাহলে -2, -1, 0, 1, 2। আমরা এক্স এর এই মানগুলো এখানে বসাইলাম। এখন এক্স এর মানগুলো বসানোর পরে এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে এই যে -2টা আছে, আমাদের এই যে একটা সংখ্যা আছে, এই যে y ইকুয়াল 1 মাইনাস এক্স, এক্স এর পরিবর্তে আমরা -2 বসাবো।
আমরা মনে মনে যদি করতে পারি মনে মনে করবো, আর যদি মনে মনে না করতে পারি তো আমরা আলাদা কোনো পৃষ্ঠায় করে নেব। মনে মনে যদি করি তাহলে কি হবে, এখানে 1 1ই আছে, মাইনাস মাইনাসই আছে, এক্সের পরিবর্তে -2 দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, +2, +2-র সাথে 1 যোগ করলে কত হবে, +3। তাহলে এক্সের পরিবর্তে -2 যদি আমরা বসাই তাহলে এই সবটার মান হয় +3। আবার এক্সের পরিবর্তে যদি -1 বসাই, মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এক্সের পরিবর্তে 1 বসাইলাম, তাহলে +1, +1-এর সাথে এই 1 আমরা যদি যোগ করি তাহলে কত হয়, +2। এখন এক্সের পরিবর্তে আমরা 0 বসাবো, এক্সের পরিবর্তে যদি 0 বসাই তাহলে -0, 1 থেকে 0 যদি আমরা মাইনাস করি তাহলে 1 যা আছে তাই। এরপরে এক্সের পরিবর্তে আমরা 1 বসাবো, এক্সের পরিবর্তে যদি আমরা 1 বসাই তাহলে একটা প্লাসের 1 একটা মাইনাসের 1, প্লাসের 1 থেকে মাইনাসের 1 বাদ দিলে 0। এরপর আমরা কি করব, এক্সের পরিবর্তে 2 বসাবো, এক্সের পরিবর্তে যদি 2 বসাই তাহলে 2 মাইনাসের, প্লাসের 1 থেকে মাইনাসের 2 বাদ দেওয়া যায় না, মাইনাসের 2 থেকে যদি প্লাসের 1 বাদ দেই তাহলে থাকতেছে -1। তাহলে আমরা কি করলাম, এক্সের মান হচ্ছে যা দেওয়া ছিল, এর মান যা দেওয়া ছিল এগুলো হচ্ছে এক্সের মান, এবং ওয়াই এর মান আমরা নির্ণয় করলাম 3 2 1 0 -1। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের শর্ত কিন্তু প্রথমে দেওয়া ছিল, কি দেওয়া ছিল আমাদের শর্তটা দেওয়া ছিল যে x বিলংস টু এ, y বিলংস টু এ, মানে x এর মানটাও এর ভিতরে থাকতে হবে, y এর মানটাও এর ভিতরে থাকতে হবে। এর মধ্যে যে মানগুলো আছে এই মানগুলো আমরা নিতে পারবো, এর বাহিরে আমরা কোনো মান এখান থেকে গ্রহণ করতে পারবো না। তাহলে আমরা যদি গ্রহণ করতে না পারি তাহলে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে আমরা y এর যে কয়টা মান এখানে নির্ণয় করছি এই কয়টা মান আমাদের এর ভিতরে আছে কিনা। -2, এই যে প্রথমে আমরা 3 পাইছি, 3 কি আমাদের এখানে আছে, নাই। 2 আমাদের আছে, 1 আছে, 0 আছে, -1 আছে, শুধুমাত্র 3 আমাদের নাই। যেহেতু 3 নাই সেহেতু আমরা এই 3 বাদ দিয়ে দিব। 3 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের উপরে নিচে দুইটাই বাদ দিতে হবে। এখন দেখো আমরা লিখব, যেহেতু আমরা দিব যেহেতু 3 নট বিলংস টু দিয়ে আমরা নট করে দিলাম, নট বিলংস টু এ। যেহেতু 3 আমাদের এর ভিতরে নাই, নট বিলংস টু এ, সেহেতু আমাদের কি করতে হবে, পুরা লাইনটা এবার দিতে হবে। সেহেতু অথবা কাজেই -2, 3 নট বিলংস টু আমাদের আর এর মধ্যে থাকতে পারবে না। যেহেতু আমাদের 3 এর ভিতরে নাই সেহেতু এই পুরা লাইনটাই -2, 3 এটা আর এর ভিতরে নাই, তার মানে এটা আর থেকে বাদ। এটা যদি আর থেকে বাদ হয় তাহলে আমাদের আর এর মানটা নির্ণয় করব। সুতরাং আর ইকুয়াল কি হবে, -2, 2 -1, 2 তারপরে 0, 1, এই যে 0, 1, তারপরে 1, 0, 2, -1, 2, -1। এখন এই সবটাকে আমরা একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে রেখে দিব। এখন আমরা কি করলাম, আর এর মান নির্ণয় করলাম। এখন আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। ডোমেন, এখন কথা হচ্ছে ডোমেনকে আমরা চিনি কিনা। আমাদের কোনো অন্বয়ের যে কোনো ধরনের অন্বয় হতে পারে, কোনো অন্বয়ের প্রথম যে সংখ্যাগুলো আছে, প্রথম সংখ্যাগুলো হচ্ছে ডোমেন, এবং পরবর্তী যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে ডোমেন কি আছে, -1 0 1 2। তাহলে আমরা কি দিব, -1 0 1 2। তাহলে আমাদের এই চারটা হচ্ছে ডোমেন। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ, এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ যদি আমরা নির্ণয় করি, রেঞ্জ আমাদের কি হবে, আমাদের অন্যের পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে রেঞ্জ। পরবর্তী কি আছে, 2 1 0 -1, 2 1 0 -1, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তার মানে আমাদের
ডাকে কি বলা আছেন যে অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। আমরা অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, ডোমেন নির্ণয় করলাম, রেঞ্জ নির্ণয় করলাম। তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। আরেকবার একটু বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করছি। আমাদের কি দেওয়া ছিল, আমাদের একটা অন্যয় দেওয়া ছিল, অন্যটা কি দেওয়া ছিল, আর কি ছিল, আর ইকুয়াল ছিল আমাদের কি এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। এখানে এ ইকুয়াল -2 -1 0 1 2 যা দেওয়া ছিল আমরা তা লিখছি, আর সমান যা দেওয়া ছিল তা লিখছি, এ সমান যা দেওয়া ছিল তা লিখছি এবং এখানে আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। এখান থেকে আমরা ওয়াই এর মান নির্ণয় করব। তাহলে এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, ওয়াইটা আমরা শুধু যেটার মান নির্ণয় করবো এটা বাম পাশে রাখলাম, আর যেটা মান নির্ণয় করবো না এটা আমরা ডান পাশে নিয়ে যাবো। এক্সটা আমরা ডান পাশে নিয়ে গেলাম, এই পাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়ে গেছে। এখানে এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ মানে হচ্ছে এর প্রত্যেকটা উপাদান, এর প্রতিটি মানের জন্য ওয়াই ইকুয়াল, এই যে ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি। আমরা বক্স তৈরি করলাম, উপরে এক্স, নিচে ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স। তারপর আমাদের এখানে এর যেটা মান ছিল আমরা ওয়াইটা বক্স এখানে তৈরি করলাম, এর মানগুলো আমরা এক্স হিসাবে উপরে দিলাম, -2 -1 0 1 2। তারপরে কি করলাম, আমরা মনে মনে এক্স এর পরিবর্তে এই মানগুলো বসাইলাম। -2 বসাইলে মাইনাসে প্লাসের 2 আর 1 3 হয়ে গেছে, -1 বসাইলে মাইনাসে প্লাসের 1 আর 1 2 হয়ে গেছে, 0 বসাইলে 1 থেকে 0 বাদ দিলে 1, 1 বসাইলে প্লাসের 1 থেকে মাইনাসের 1 বাদ দিলে 0, 2 বসাইলে -2 থেকে +1 বাদ দিলে -1। এরপর আমরা কি করলাম, এই 3 আমাদের এর বাহিরে, এর মাঝে নাই, যেহেতু আমাদের কি আছে, যেহেতু 3 নট বিলংস টু এ, কাজেই এই পুরো লাইনটাই বাদ যাবে আমাদের, -2, 3 নট বিলংস টু আর। তাহলে আর এর মধ্যে কি আছে আমাদের, -1 2 0 1 1 0 2 -1, এই যে এটা আমরা দিলাম। এখন ডোমেন কি, ডোমেন হচ্ছে আমাদের প্রথম যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে ডোমেন, পরবর্তী যে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে আমাদের রেঞ্জ। একদম সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।